হে গাইজ, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এখন শীতকাল, এই ভিডিওটি করা গরমের সময়। অ্যান্ড আমি জানি আমাকে দেখতে অনেক জঘন্য লাগছে। বাসায় ছিলাম, আমার ফ্রেন্ড সাকিব আমাকে কল দিয়ে বলল যে কোথায় যেন যাবে। তো আমি রেডি হয়ে তাড়াহুড়ো করে বের হয়ে পড়লাম। বন্ধু আমার কোথায় নিয়ে যায়। অ্যান্ড হাঁটতে হাঁটতে আমি এই যে সুন্দর একটা ফুল গাছের নিচে দাঁড়িয়ে ফুলগুলো জুম করে দেখতেছি। ইস, যদি আমার একটা গার্লফ্রেন্ড থাকতো তাহলে এই ফুলগুলো আমি তাকে এখনই যেয়ে বাসায় দিয়ে আসতাম। সরি গাইজ, বাসায় গেলে হয়তো মাইর খাইতে হইতো। ফুলগুলো আসলেই সুন্দর, অনেক বেশি সুন্দর। এই ফুলগুলো যাদের লাগবে আমাকে কমেন্ট করে জানান, তাদের বাসায় গিয়ে দিয়ে আসব। ছেলে এবং মেয়েরা দুইজনই এই ফুলগুলো নিতে পারেন আমার থেকে, সমস্যা নাই। সো গাইজ, দেখতে দেখতে আমরা অটো ভ্যানে উঠে পড়েছি এবং আমি আর আমার ফ্রেন্ড সাকিব কুষ্টিয়া কুমারখালের উদ্দেশ্যে রওনা হচ্ছি। গ্রামের মনোরম পরিবেশে অটো ভ্যানে উঠে ঘুরতে মজাই আলাদা। কাহা আমাকে একটু সাইড দাও। এই তো বের হয়ে গেছি। এখন এই যে আমার ফ্রেন্ড সাকিব, এই যে টাকলা, ওকে আমরা সবাই টাক বলে খেপাই। অ্যান্ড আমরা মজা করতে করতে কুষ্টিয়া কুমারখালীর উদ্দেশ্যে রওনা হচ্ছি। সো গাইজ, অটো ভ্যান থেকে নেমে আমরা কুমারখালী এখন অটো রিকশার জন্য ওয়েট করছি। অ্যান্ড এখানে দাঁড়িয়ে আমরা একটু ঝালমুড়ি খাবো আর যার যার যেই সব কাজ বাকি আছে ওইগুলা করে নিব। সো আমার ফ্রেন্ড আমাদের জন্য কিছু নিয়েছে এবং এই অটোতে যে অটো চালাচ্ছে সে আমাদের ফ্রেন্ড। আমি আমার ফ্রেন্ডকে একটা উপহার দিয়ে এখানে দাঁড়িয়ে আছি, দেখি সাকিব কী করে। এবং আমরা অনেক মজা করছি এখানে দাঁড়িয়ে, হাসি আড্ডা। দোকানদার কাকা আমাদের দেখে হাসাহাসি করছিল, অনেক মজা নিচ্ছিল। আর এই শালায় আমার মারছে, হে হে। আমি একটু দাঁত বের করে বেশি হাসি। এবং এই যে আবহাওয়া, আজকের ওয়েদারটা অনেক সুন্দর। অ্যান্ড এইখানে এই যে ব্যানার লাগাইছে সবার। সো গাইজ, আমরা অটোতে উঠে একটু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাচ্ছি, এটা আমার হ্যাবিট, অভ্যাস। এবং আমাদের ফ্রেন্ড মাহবুব অটো চালাচ্ছে, আমরা তার অটোতেই বসে আজকে কুষ্টিয়ার উদ্দেশ্যে বের হয়েছি। আমি একটু বাইরে বের হয়ে দেখছি আশেপাশে কেউ আছে কিনা। দেখতে দেখতে আমরা গড়াই ব্রিজে চলে আসলাম। অ্যান্ড আমার ফোনের অবস্থা একদমই ভালো না, মানে রাস্তার অবস্থা একদমই ভালো না, ভিডিওটা একটু নড়াচড়া হচ্ছে বেশি। সো এটা আমরা এখন স্কিপ করব। আপনাদের সুপরিচিত এই ব্রিজটি, অ্যান্ড ওই যে ওই পাশে রেল লাইন, ওইখান দিয়ে ট্রেন যায়। সো আমরা আস্তে আস্তে এই ওয়েদারের ফিল নিতে নিতে যাচ্ছি। কেমন হয়, আপনারা আমাদের সাথেই থাকুন। অ্যান্ড গাইজ, আমাকে কি একটু বেশি ফর্সা ফর্সা লাগছে? আসলে এটা ফিল্টার, আমাকে একদম দেখতে কালো লাগে। এবং একটা কথা বলে রাখি, আমরা কুষ্টিয়া যাচ্ছি আমার ফ্রেন্ড সাকিবের মোবাইল ফোনটা সারতে। কজ ওর ফোনের ডিসপ্লেটা ভেঙে গিয়েছে, কুষ্টিয়াতে নাকি ভালো সার্ভিস দিচ্ছে, এই জন্য আমরা যাচ্ছি। এরই মধ্যে আমরা কুষ্টিয়া শহরে ঢুকে পড়েছি, মেন প্রাণকেন্দ্র যেইটা, এখানে চলে আসলাম দেখতে দেখতে। অ্যান্ড আমাদের ফ্রেন্ড মাহবুব অটো যে চালাচ্ছে, সে আমাদের এইখানেই নামিয়ে দিবে। আমরা এখন হাঁটতে হাঁটতে রওনা দিলাম ফোন সারার উদ্দেশ্যে। অ্যান্ড সামনে একটা প্রাইভেট গেল, ওয়ান ডে ইনশাল্লাহ। এই যে আমার ফ্রেন্ড সাকিব দোকানদারের সাথে ভালো একটা সম্পর্ক করে নিয়ে এখন সে নিজে অল্প টাকায় ফোন সারছে। তার ফোন সারতে সারতে আমাদের অনেক দেরি হয়ে গেছে, অলরেডি সন্ধ্যা লেগে গেছে। আমরা এখন বাসায় যাব কোন সময়? এই যে আমার বন্ধু টাক চকচক করছে, অলরেডি সে তার ফোন নিয়ে পড়ে আছে, বিজি মানে বিজি ম্যান। সন্ধ্যা লাগার কারণে এখন আবহাওয়া আরও বেশি সুন্দর লাগছে, শহরের কোলাহল। আমার মনে হয় আমাদের বাসায় যাইতে যাইতে অনেক রাত হয়ে। গাইজ, এইখানে দেরি না করে অলরেডি আমরা বাসে উঠে পড়েছি, রওনা হয়েছি বাসার উদ্দেশ্যে। বাসের সামনের সিটে ওই কাকু বসে আছে। অ্যান্ড আমি জানালা দিয়ে দেখলাম কত অন্ধকার হয়ে গিয়েছে।
কুষ্টিয়া গিয়ে যেহেতু কিছু খাওয়া হয়নি সেহেতু আমাদের অনেক ক্ষুধা লেগেছে, তাই আমরা চলে আসলাম কুমারখালী 50 টাকা তেহেরি খাইতে। এই যে আমার তেহেরি। সো গাইজ আমরা এখন তেহেরি খাই। আজকের ব্লগটি এই পর্যন্তই। সো বাই।